ড্র ড্র মানে অঙ্কন করা, সিম্পলি আমরা জানি। কিন্তু দেখো এই ড্রয়ের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থের কি খেলাটাই তৈরি করেছে আমাদের জন্য। এটা আমাদেরকে কনফিউজ করে যায় পরীক্ষার হলে। এজন্য বুঝে বুঝে পড়তে হবে, বারবার পড়তে হবে। ওয়ান বাই ওয়ান দেখতে চাই, চলো। ড্র অ্যাওয়ে অর্থাৎ মনোযোগ ফেরানো, অ্যাটেনশন ফেরানো, ফোকাস করা। এগেইন, দি নয়েজ হ্যাজ ড্রন অ্যাওয়ে হিজ অ্যাটেনশন ফ্রম রিডিং। এই নয়েজটি তার মনোযোগকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছে পড়া থেকে, অর্থাৎ পড়া থেকে তার মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে। তাহলে ড্র অ্যাওয়ে মানে দৃষ্টি ফেরানো অন্যদিকে। ড্র অ্যাসাইড অর্থাৎ আলাদাভাবে কথা বলার জন্য নিয়ে যাওয়া। তুমি একজনকে আই ড্রিউ হিম অ্যাসাইড ফর আ স্পেশাল কেস, কোনো বিশেষ একটা ঘটনার জন্য তার সাথে কথা বলার জন্য তাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম। দি লেডি ড্রিউ দি ওয়েটার অ্যাসাইড ফর আ সিক্রেট নিউজ। ভদ্রমহিলা ওয়েটারকে মানে যিনি খাদ্য পরিবেশন করেন তাকে পাশে নিয়ে গোপন একটা সংবাদ দিলেন, গোপন কিছু বললেন। মানে কি, যেখানে থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় নিয়ে যেয়ে তাকে গোপন কিছু বলা বা প্রকাশ করা। সেই অর্থে আমরা ড্র অ্যাসাইড ইউজ করি, গোপন অন্য এক জায়গায় সরিয়ে নিয়ে কিছু বলা, পাশে নিয়ে যে ভাই একটু পাশে আসেন, কিছু কথা আছে, এই অর্থে। ড্র আপ কোনো কিছু লিখে করা। হি ড্রু আপ আ পিটিশন মানে সে লিখছে, লিখে তারপরে আবেদন করছে, একটা পিটিশন করেছে, আর্জি করেছে। ড্র আপ সাজানো। দি ফোর্সেস ওয়ার ড্রন আপ অর্থাৎ বাহিনীগুলোকে সাজানো হয়েছে, পুলিশ বাহিনী, নেভি, আর্মি সবাইকে সাজানো হয়েছে। র্যাব ওয়ার ড্রন আপ সাজানো হয়েছিল। ড্র টু শেষ হওয়া। দি টিচার ড্রিউ টু দি বয় বিকজ অফ হিজ ম্যারিড অর্থাৎ টু দি বয় বিকজ অফ হিজ ম্যারিড তার মেধার কারণে। এখানে অর্থের একটু এলোমেলো আছে, আমরা এটাকে স্কিপ করে যাই এটাকে, এটা আমরা পড়বো না। ড্র অন নিকটবর্তী হওয়া। আওয়ার এক্সামিনেশন ইজ ড্রয়িং অন আমাদের পরীক্ষা একেবারে কাছাকাছি চলে আসছে। ড্র অন মানে খুব নিকটবর্তী বা কাছাকাছি আসা। ড্র ব্যাক অর্থাৎ পিছিয়ে যাওয়া। আ ম্যান অফ ওয়ার্ড ক্যান নট ড্র ব্যাক ফ্রম হিজ ওয়ার্ড। একজন মানুষ সে যে কথা দেয় সেই কথা থেকে সে কখনো ফিরে আসতে পারে না। তাহলে ড্র ব্যাক ফ্রম মানে ফিরে আসা, হিজ ওয়ার্ড। একজন এক কথার মানুষ কখনো তার কথা থেকে ফিরে আসে না। ড্র আউট লম্বা করা। দি লিডার ড্রিউ আউট হিজ স্পিচ নেতা তার বক্তব্য দীর্ঘায়িত করলেন, বড় করলেন, লম্বা করলেন। ড্র আউট টেনে তোলা। দি ডেন্টিস্ট ড্রিউ আউট মাই এইকিং টিথ অর্থাৎ দন্ত চিকিৎসক আমার দাঁত, যে দাঁতে ব্যথা করছে সেই দাঁতটাকে টেনে তুললেন হাতুড়ি দিয়ে বা অস্ত্রপাতি দিয়ে। তাহলে ড্র আউট মানে টেনে তোলা, দাঁত টেনে তুলেছিল। ড্র আউট মানে আকর্ষণ করা। আবার তাহলে তিনটি অর্থ পেয়েছি। ড্র আউট মানে লম্বা করা, ড্র আউট মানে টেনে তোলা, ড্র আউট মানে আকর্ষণ করা, ইন্টারেস্ট ক্রিয়েট করা, ইমপ্রেস করা। হিজ মিসেরিজ ড্র আউট আদার্স অ্যাটেনশন অর্থাৎ তার দুঃখ কষ্ট অন্যের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাহলে ড্র আউট মানে দৃষ্টি আকর্ষণ করা, ড্র আউট মানে টেনে তোলা, আর ড্র আউট মানে লম্বা করা, দীর্ঘায়িত করা। ড্র নিয়ার খুব কাছে চলে আসা। উইন্টার ইজ ড্রয়িং নিয়ার কিন্তু আমাদের দেশে এখন কি, দি রেইনি সিজন ইজ ড্রয়িং নিয়ার বর্ষাকাল বা শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ড্র নিয়ার মানে খুব কাছাকাছি চলে আসা, ঘনিয়ে আসা। ড্র আপন নির্ভর করা বা ব্যবহার করা। হি ড্রিউ আপন হিজ সেভিংস ফর ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টের জন্য সে তার যে সেভিং রয়েছে, যে সঞ্চয় রয়েছে, সে তার সঞ্চয়ের উপরে নির্ভর করে বা সে তার সঞ্চয় চিকিৎসার জন্য খরচ করেছিল বা ব্যয় করেছিল বা ব্যবহার করেছিল। তাহলে ড্রিউ আপন মানে নির্ভর করা বা ব্যবহার করা। ড্র ইন ভিতরে টেনে আনা। দ্য ফিশারম্যান ড্র ইন দ্য নেট অর্থাৎ জেলে জালটিকে ভিতরে টেনে আনতেছিল, নৌকার টেনে তুললো। এরকম ভাবে টেনে ভিতরে তোলা মানে কি নৌকায় ফেলা বা জাহাজে ফেলা বা বোটে ফেলা, এরকম বা নিচের দিকে টেনে আনা। তাহলে টেনে তোলা মানে কি ড্র ইন। ড্র ইন, ড্র ইন দিন ছোট হওয়া। শীতকালে দিন ছোট হয়ে যায়,
তাহলে ইন উইন্টার দি ডেজ ড্র ইন, শীতকালে দিন কিন্তু ছোট হয়ে যায়। ড্র ফ্রম, উৎস থেকে না, কোনো একটা সোর্স থেকে কোট করা, বা বলা হয় না আমরা অমুক জায়গা থেকে এই জিনিসটাকে নিয়েছি। দি পোয়েট্রি ইন্সপিরেশন ফ্রম নেচার, অর্থাৎ কবি প্রকৃতি থেকে, উৎস কি, সোর্স কি, নেচার, তাহলে নেচার থেকে সে কি পেয়েছে, অনুপ্রেরণা পেয়েছে। ড্র অ্যাটেনশন টু, দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ দি নোটিস ডিউ অ্যাটেনশন টু দি ডেঞ্জার, অর্থাৎ বিজ্ঞপ্তিটি বিপদের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিল, মানে বিপদ আসছে সেই বিপদের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিল। তাহলে ড্র অ্যাটেনশন টু, মনোযোগ দেওয়া। যেমন ইউনিসেফ কয়েকবার ইউনিশ সরকারকে বলেছিলেন যে হাম বাংলাদেশে আসতেছে, ব্যবস্থা নিন। তারা কয়েকবার they drew attention to harm but they didn't pay heed to it। তারপরে আউটকাম কি হয়েছে আমরা দেখতে পেরেছি। draw lots, লটারির মাধ্যমে নির্বাচন করা। they drew lots to choose the leader, নেতা নির্বাচনের জন্য তারা লটারি করেছিল। মানে কি, অনেকে নেতামি করতে চায়, এখন তার ভিতর থেকে লটারি করে একজনকে নেতা বানানো হয়েছে, নির্বাচন করা হয়েছে। drew lots to choose the leader। draw breath, অর্থাৎ শ্বাস নেওয়া। he was too tired to draw breath properly, অর্থাৎ সে এত ক্লান্ত ছিল যে ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। draw a conclusion, উপসংহার বা ইতি টানা। from the evidence we can draw a conclusion, প্রমাণ উপাত্ত থেকে আমরা একটা সিদ্ধান্তে বা উপসংহারে পৌঁছাতে পারি। তাহলে আমরা এখানেও দেখছি যে কি দেখেছি, ড্র এর সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হওয়ার কারণে অর্থের ভিন্নতা তৈরি হচ্ছে, যা খুবই দরকার অ্যাডভান্সড লেভেল অফ ইংলিশের স্কিল অর্জন করার জন্য। সো প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন, নো শর্টকাট।